আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সূরা আল ইমরান 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা তোমরা শুনবে এবং সাথে সাথে তোমরা মেনে নিবে। যেটা শুনবে সেটা তোমাদের মানতে হবে। তাহলে এটা আমাদের শুনতে হবে এবং মানতে হবে। হ্যাঁ, শোনার জন্য দুইটি জায়গা আছে। এই শোনার জন্য দুইটি জায়গা আছে। একটি শোনার জায়গা হলো কান, আর একটি শোনার জায়গা হলো মন, অন্তর। তাহলে যারা কান দিয়ে শুনবে শুধু মজা নিবে, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিবে। আর যারা অন্তর দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, তাদের শোনাটাই আমলের দিকে যাবে এবং সেই শোনাটা তাদের কাজে আসবে। সেই শোনাটা তাদের একটা মূল্যবান জিনিস পাওয়াই দিবে। সেটা কি হতে পারে? হেদায়েত হতে পারে, ইমানদার হতে পারে এবং জান্নাত তার নসিব হতে পারে। এই জন্য শুনতে হবে অন্তর দিয়ে, মন দিয়ে। অন্তর মন দিয়ে যারাই শুনবে তারাই কিন্তু হেদায়েত পেয়েছে। এজন্য আল্লাহ বলেন সামি'না ওয়া আতা'না, শুনবে আর মানবে। যদি শোনার সাথে মানাটা যদি আপনার হয়, আপনার জীবনে সফলতা আসবে। আমরা হয়তো অনেকে হাদিস শুনি, কোরআন শুনি, শুনতে যেয়ে আমরা দেখি কে কত কণ্ঠ দিয়ে আলোচনা করছে, কে কত ভাব ভঙ্গি দিচ্ছে। আর মাহফিল প্রোগ্রামের জায়গাগুলো কত সুন্দর করে সাজিয়েছে, এগুলো অনেকে দেখে, অনেকে দেখতে যায়। এরা কিন্তু শুধু চোখ আর কান দিয়ে দেখা আর শোনা, এদের কিন্তু ফায়দা হয় না, এদের সফলতা হয় না। আর যারা অন্তর দিয়ে শুনতে যায়, মন দিয়ে শুনতে যায়, তাদের জীবন পরিবর্তন হয়ে যায়। আর পরিবর্তন হয়ে গেছে। কত আউলিয়া, কত সাহাবায়ে কেরাম শুনেছে, মেনে নিয়েছে, জীবনটা সোনার জীবন হয়ে গেছে। আমরা ইতিহাস দেখেছি, ইতিহাস পড়েছি, আলোচনায় শুনেছি, তাদের সেই অন্ধকার যুগ আর নাই, পাপের সেই জীবন আর নাই, অসম্মানের, অমর্যাদার জীবন আর নাই। যখন ফিরে এসেছে, মেনে নিয়েছে, তখন তাদের জীবন সোনার জীবন, তাদের জীবনে সফলতা, সম্মান, মর্যাদা ভরপুর। এই জন্য কোরআন, হাদিস, দ্বীনি কথা, ইসলামের কথা যখনই আমরা শুনবো আলেমদের মুখে, আমরা শুনবো অন্তর দিয়ে এবং মন দিয়ে, তাহলে জীবনে আমাদের সফলতা আসবে। আমাদের জীবনে সফলতা আনতে গেলে আমাদের অনুসরণ করতে হবে কোরআনুল কারীমকে। কোরআনুল কারীম যদি অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কোনো দুঃখ নাই, ভয় নাই, তাদের চিন্তা নাই। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দিয়েছেন ওদের কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো ভয় নাই। যারা দ্বীনিওয়ালা, ইমানদার, যারা পরেজগার, মুত্তাকি, এদের দিকে একটু লক্ষ্য করলে দেখা যায় তাদের চেহারা নূর, তাদের সম্মান, তাদের মর্যাদা কত সুন্দর আছে। সবাই ইজ্জত করে, সম্মান করে। এটা কার তরফ থেকে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আল্লাহ তাআলা ইজ্জত দিবেন, সম্মান দিবেন। তবে আপনার প্রথমে একটি কাজ করতে হবে, সেটা হলো আপনার পড়তে গেলে অন্তর দিয়ে পড়া, শুধু চোখ দিয়ে নয়, মন দিয়ে পড়া। জানতে গেলে, বুঝতে গেলে অন্তর দিয়ে, মন দিয়ে জানা বোঝা করতে হয়। তাহলে আপনার জীবন পরিবর্তন হবেই, এটা সন্দেহ নাই। আল্লাহ তাআলা এই জন্য প্রত্যেকটা বান্দাদেরকে বলেছেন, শোনো দুনিয়াবাসী,
তোমরা তো শুনলে হবে খুশি, এই কোরআন হলো তোমাদের একটি দিশা, আর জান্নাতে যাবার জন্য হবে কোরআন তোমাদের একটি ভিসা। তাহলে এই কোরআন এই জন্য নাজিল হয়েছে আমাদের অন্ধকার যুগ হতে বের করে নিয়ে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, ভাগ্যকে সুন্দর করার জন্য, পরিবর্তন করার জন্য। কিন্তু সেদিকে আমরা না গিয়ে, মন দিয়ে না শুনে, অন্তর দিয়ে না শুনে, দুনিয়ার আনন্দ ফুর্তি এগুলো নিয়ে আমরা মাতোয়ারা। সফলতা আমার দুই জায়গায় হবে, ফির দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে আর আখিরাতে দুই জায়গায় সফলতা আনতে হবে। আর দুনিয়ার সফলতার চেয়ে আখিরাতের সফলতা হবে সবচেয়ে উত্তম। এখানে তো ক্ষণস্থায়ী, আখিরাতে চিরস্থায়ী। সেখানের সফলতা যদি পাই আমার জন্য সবচেয়ে ভালো একটা পাওয়া। এই জন্য আখিরাতের শান্তি কামনা করতে গেলে আপনার কোরআনকে ফলো করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে, নবী রসুলদের মানতে হবে, নবী রসুলদের কথা শুনতে হবে, আলেমদের কথা শুনতে হবে। আপনার কেন এত ভয়, এত কেন আপনি হতাশ? আপনাকে সব কিছু আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন। আপনি কেন ভুল করবেন? ভুল পথে কেন আপনি থাকবেন? বেরিয়ে আসেন। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটি সোনার জীবন দান করবেন, সম্মান দিবেন, ইজ্জত দিবেন, আয়ে রোজগারে বরকত দিবেন, সবার কাছে মর্যাদা দিবেন। কি করলে হবে? কোরআন ফলো করলে হবে, এবং অন্তর দিয়ে মন দিয়ে শুনলে আপনার জীবন পরিবর্তন চলে আসবে। আমরা অনেক ভুল করি, আমরা অনেক ক্ষতির মধ্যে, ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ তো ক্ষতির মধ্যেই, শয়তান নিয়ে যায়। তবে বের হওয়ার পথও আল্লাহ বলে দিয়েছেন, ক্ষমার পথও আল্লাহ বলে দিয়েছেন, এবং আমার কিভাবে জীবনে পরিবর্তন আসবে একটি কিতাব আমাদের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, প্রশ্নের উত্তর উন্মুক্ত করে কিভাবে আমরা চলবো। সুবহানাল্লাহ। তো কেন আপনি আর ভুল করবেন? আপনার কি এমন হয় যে আপনি ওই বিষয়টা জানেন না, ওইটার উত্তর আপনার কাছে নাই, এই জন্য আপনি ভুল করতেছেন? এইটা তো আপনার কাছে নয়, এইটা আপনার কাছে কেন থাকবে? কোরআনুল কারীম তো আপনার কাছে আছে, পাশে আলেম আছে, হাদিস আছে, আপনি কেন ভুল করবেন? আর যারা এগুলোকে অমান্য করবে, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তারা জানে বোঝে সব কিছু বুঝতেছে, তারপরেও অমান্য করতেছে, ঘাট ডেগরি করে জোর করে তারা পাপের দিকে যাচ্ছে, ধাবিত হচ্ছে। আল্লাহ বলেন বিআয়াতিনা, এরা আমার আয়াতকে অস্বীকার করলো, আসহাবুন নার, এরা আগুনের মধ্যে প্রবেশ করবে। যার কারণ এরা জানতো, বুঝতো, তারপরও এই সমস্ত বান্দারা জোর করে, ইচ্ছা করে অপরাধ করেছে। আমার কোরআন, কিতাব, নবী রসুল, আলেম সব কিছু এরা অমান্য করেছে। এরা বুঝতো না, বুঝতে চায়নি, জেনেও অজানার ভান করেছে। আচ্ছা বলেন তো, যারা জেগে ঘুমায় তাদের ডেকে কি জাগানো যায়? তো এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে এরকম, এরা জানে তবুও নিজের স্বার্থের জন্য তারা অমান্য করে চলতেছে। আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না, আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে। তো আমরা শোনার দিক দিয়ে মন আর অন্তর বেশিভাবে আমরা লাগিয়ে দেব।